বিষয় নিয়ে আপনাদের সামনে এখানে মুখোমুখি হয়েছি। আপনারা জানেন যে ঈদ আসলেই আ আ যেমন যানজট বাড়ে, তেমনি রাস্তায়, রাস্তায় চাঁদাবাজি বাড়ে, আবার ভাড়া দ্বিগুণ-তিগুণ হয়ে যায়। আজকে এই বিষয়ে আপনাদেরকে ২-১ টি বিষয় আমি একটু সরাসরি কথা বলতে চাই। প্রথমত আপনারা জানেন যে আ সড়ক বিভাগের নিজস্ব আসলে কর্মী খুবই কম। সড়কের পক্ষ থেকে যারা কাজ করে তারা হচ্ছে বিশেষ করে আনসার পুলিশ, রাস্তায় যারা থাকে তারা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। তেমনি যারা আ নৌতে কাজ করে তখন নৌ পুলিশ তারাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেলে যারা আছে তারা হচ্ছে আ রেল আ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। আজকে আমি একটি দাবি করতে চাই যে সড়ক আ মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত নৌ পুলিশ, রেল পুলিশ এবং ট্রাফিক এই ৩ টি বিভাগকে এই যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে পেছনে দিয়ে তাদেরকে যদি দেয়া হয় তাহলে সড়ক মন্ত্রণালয় তারা যেমন কর্মী পাবে, তাদের কাজগুলো সহজ হবে। আমি আজকে দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে সড়ক বিভাগের সাথে রেল পুলিশ, নৌ পুলিশ এবং ট্রাফিক পুলিশকে একত্রিত করে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেছনে আ এই যোগাযোগ মন্ত্রণালয় যদি বদলি করে এই নির্বাহী যদি আদেশ যদি যোগাযোগ মন্ত্রণালয়ের হাতে থাকে, তাহলে তারা তাদের ইচ্ছামতো এই জনবলদেরকে কাজ করাতে পারবে। তারা তাদের মতো করে এই সড়ক যানজট মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে হবে। আজকে এই বিষয়টি আমি জানি না আগে কেউ বলেছে কিনা। আমি এই দাবিটি সময়ের প্রেক্ষাপটে এই দাবিটি করছি। আমি আশা করব যে আসলে সময় বদলে গেলে অনেক সিদ্ধান্ত বদলাতে হয়। আজকে সড়কে এই দীর্ঘ ৫৪ বছরে এই যানজট মুক্ত না হওয়ার পিছনে এই যে তাদের লোকবল শূন্য, এটি একটি অন্যতম কারণ। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে। কোনো কাজ করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিতে হয়। সে কারণে এই বিষয়গুলো আসলে আমরা কোনো কিছু পাচ্ছি না। এইজন্য আমি বলব যে রেল মন্ত্রণালয় এবং আ নৌ মন্ত্রণালয় এবং সড়ক মন্ত্রণালয় এই ৩ টি মানে মন্ত্রণালয়ের অধীনে এই ৩ টি বাহিনী যদি দেওয়া হয় তাহলে সড়ক মন্ত্রণালয় তারা জনবল নিয়ে কাজ করতে পারবে, যানজট মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত হবে। সবাইকে ধন্যবাদ।